সুতা শক্ত করে পাকানোর পর টুকরো টুকরো করে ফেললে যেমন তার কষ্টটা বিনষ্ট হয়ে যায়, ঠিক তেমনি ভাবে রমজানুল মুবারকের মাধ্যমে আমরা নামাজের যে ইবাদত করলাম, তাহাজ্জুদের যে আমল করলাম, অন্যর সাথে আমাদের যে ভ্রাতৃত্বমূলক আচরণ ছিল, যে ইবাদত করলাম, অন্য মানুষের সাথে আমাদের মুআমালা মুআশারাতের যে আচরণ ছিল, যে ইবাদত করলাম, নেকি করলাম, ওই নেকিটা কেমন যেন পাকানো সুতার মতো। ওই পাকানো সুতা রমজানুল মুবারকের পরে যেন নষ্ট না হয়ে যায়, এই ব্যাপারে আমাদেরকে খেয়াল করার জন্য আল্লাহ বলেন, যেমন ভাবে ওই নারীর মতো তোমরা হয়ে যেও না, যেমন পাকানো সুতা পাকানোর পর এই সুতাকে টুকরো বিটুকরো করে ফেললে তার এই শ্রমের কোনো মূল্য থাকে না, ঠিক তেমনি ভাবে রমজানুল মুবারকে আমরা যে আমল করলাম, এই আমলগুলো রমজান চলে যাওয়ার সাথে সাথে যদি আমরা ছেড়ে দেই, আল্লাহর কাছে রমজানে আমাদের তওবা যত দূর পর্যন্ত গেল, আল্লাহর কাছে আমাদের সম্মান যত উচ্চ মাকামে গেল, রমজানের পরে যদি আমরা ওই আমলগুলোকে ছেড়ে দেই, তাহলে কেমন যেন আমাদের ওই মাকাম আস্তে আস্তে টুকরা টুকরা হয়ে যাবে। তাহলে এক নাম্বার, রমজানে যে আমল আমরা করেছি এই আমলগুলোকে আমরা ধরে রাখবো। রাজি আছি তো ইনশাআল্লাহ?